ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्यमीश्वरं हरि ओं तत्सत्। हरे कृष्णा श्रवण हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। একটা খুব সুন্দর ভজন আমরা করেছি কি, এ মন কি লাগি আইলি ভবে। কেন আমরা এই জগতে এসেছি? শাস্ত্রে বলেছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, আমি নাহি জানি কেমনে মোর হিত হয়। কে আমি? হু অ্যাম আই? আমি কে জানেন কেউ? হ্যাঁ, আমরা কোনো শরীর নই, আমরা হচ্ছি আত্মা। এই যে বলছে এই জগতে কেন আসলাম, এই আত্মা এই জগতে কেন এসছে? শুধু ভালো মন্দ খাওয়ার জন্য? ভালো মন্দ খাবো, ভালো একেবারে গদিয়ালা বিছানায় ঘুমাবো, তারপরে হ্যাঁ এই জগতের যত রকমের সুখ সুবিধা আছে সব সুন্দর করে ভোগ করব, আবার একদিন মরে যাবো, টুস টুস। তারপর কি হবে? কখনো প্রশ্ন করেছি? তাই আমরা এই জগতে খাওয়ার জন্য আসিনি। খাওয়া তো কুকুরটাও খায়। শাস্ত্র বলছে আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতাৎ পশুবি নারানাম। পশু আর মানুষের একই কর্ম। হ্যাঁ, পশুরাও যা করছে মানুষও তাই করছে। তা পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি আছে? শাস্ত্র বলছে ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্ম না হীনা পশুবি সমানা। শুধু পার্থক্য হচ্ছে ধর্মের। মানুষ ধর্ম করতে পারে, কোনো পশুরা এই জগতে ধর্ম করতে পারে না। আর যারা ধর্ম করে না, ধর্ম না হীনা পশুবি সমানা। ধর্মহীন মানুষ পশুর সমান। তাহলে আমরা এই জগতে কেন এসেছি? ধর্ম করার জন্য। লাগাই ভগবানকে নিয়ে যাবে। তো আমরা এই জগতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধর্ম, ধর্ম করার জন্য। কারণ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি করা, ভগবানের আরাধনার মাধ্যমে নিজেকে শুধরানো। এটাই হচ্ছে এই জগতের প্রধান কাজ।
কিন্তু আমরা কি মনে করছি, এমন জন্মে হরি না ভজিলু সে তুই মানুষ কবে। যে এত সুন্দর মনুষ্য জন্ম ভগবান আমাদেরকে দিয়েছে, এত সুন্দর জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়েছে, কিন্তু এত কিছু দেওয়ার পরেও আমরা এই জন্মে কোনো ভক্তি করি না। দরকার কি আছে ভক্তি করার? ভক্তি করলে কি পাওয়া যাবে? হ্যাঁ, ভগবান বলছে যে করবে আমার আজ তার করবো সর্বনাশ। তা কেন সর্বনাশ কেন ডেকে নিয়ে আসবো আমাদের? হ্যাঁ, কে? তাহলে ভক্তি কেন করবো? আমরা ভক্তি করবো না, শুধু খাবো দাবো আনন্দ করবো। সেদিন কি বলছে, যে এমন জন্মে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। রে বাবা, ভক্তি না করলে মানুষ হতে পারবে না আমরা। আবার কি বলছে দেখেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। শুধু আকারটা মানুষের মতো, দুইটা হাত, দুইটা পা, চোখ, নাক, মুখ, শরীর সব কিছু আছে, কিন্তু কাজ করছি নাকি ভূতের কাজ। এটা হচ্ছে শাস্ত্রের কথা। শাস্ত্র অনুযায়ী এই মনুষ্য জন্ম পাওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি অর্জন করা। কারণ শাস্ত্রে বলেছে এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম। দুঃখালয়ম বুঝতে পারছেন তো? জেলখানা একটা, এটা একটা জেল, মায়াদেবীর জেল। এইটা ভালো জায়গা নয়। অনেকে মনে করে, দেখবেন অনেক কয়েদি আছে, ওরা ওই কি করবে, হ্যাঁ, পাপ কাজ করে জেলে যাবে, জেলে বসে খুব ঠাটে মাটে থাকবে, আবার যদি ছুটি হয়ে যায় তাহলে আবার এখানে পাপ কাজ করে আবার জেলে যাবে। ওরা মনে করে জেলটাই ভালো আমার জন্য, এখানে সবচেয়ে বেশি সিকিউরিটি। ওরা জেলটাকেই জীবনের উদ্দেশ্য মেনে নিয়েছে। তা আমরাও এই জেলটাকে, এটা হচ্ছে দুর্গা দেবীর জেল, বানানো জেল। দুর্গা মা আমাদেরকে এই জেলের মধ্যে রেখেছেন, সেজন্য এই জগতের উপরে একটা লেবেল লাগানো আছে। যেমন বাজার থেকে যে মধুর বোতল কিনছেন আপনারা, মধুর বোতলে কি লেখা আছে? হানি। তার মানে কি, ওই ঢাকনটা খুললে যেটা বেরোবে সেটা হচ্ছে হানি, মধু। আর এই জগৎটার মধ্যে কি লাগানো আছে? দুঃখালয়ম। তাই এই জগৎটা হচ্ছে দুঃখের জায়গা বা একটা জেল বা একটা সংশোধনাগার। আর এখন যদি আমরা মনে করি না, এই জেলটাই হচ্ছে আমার আসল ঠিকানা, এখানেই ভালো, এখানেই খাওয়ার দাওয়ার ভালো করে, বেশি খাটতে হয় না, পরিশ্রম করতে হয় না, অল্প খাটলেই, অল্প কিছু করলেই ভালো খাওয়ান দাওয়া দিচ্ছে। হ্যাঁ, তারপর আবার কিছু আছে একটু দাদাগিরি করে, হ্যাঁ, ওই কয়েদিদের দিয়েই আমার হাত টিপে দাও, পা টিপে দাও, এই করো সেই করো, সব করে দিচ্ছে। তো ওরা মনে করছে কি এই জেলটাই হচ্ছে আমার আসল জায়গা। বাহ, এটাই ভালো। কিন্তু যে বুদ্ধিমান মানুষ, হ্যাঁ, সে কি মনে করবে, এই জেলটা কি আসলে আমার থাকার জায়গা? না না, এর থেকে যত দ্রুত আমরা বেরোতে পারি ততই আমাদের মঙ্গল, তাই না? আর সেজন্য জেল থেকে বেরোতে হলে কি করতে হবে? এই জেল থেকে বেরোতে হলে কি করতে হবে? জেলারের অনুগত থাকতে হবে, রাষ্ট্রের আইন পালন করতে হবে। হ্যাঁ, ওখানে জেলার যা বলবে তাই শুনতে হবে। তাহলে জেলার যখন দেখবে না এই লোকটা শুধরে গেছে, ভালো হয়ে গেছে, ঠিক আছে, তখন দেখবেন যে স্বাধীনতা দিবসের দিনে অনেক লোককে অল্প মানে সাজা কমিয়ে ছেড়ে দেওয়া হয়, যে না এরা শুধরে গেছে, ভালো হয়ে গেছে। সেই রকম এই জগৎটা যদি জেল হয় তাহলে আমাদের কি করতে হবে? এই জেল থেকে আমরা যত তাড়াতাড়ি বেরোবো ততই আমাদের মঙ্গল। কিন্তু এটা বেরোনোর কি পন্থা?
এই জেল থেকে বেরোনোর পন্থা হচ্ছে ভগবত ভক্তি। সেজন্য বলছে এমনও জনমে হরি না ভজিনু সে তুই মানুষ কবে। আরে এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যদি হরি ভজনই না করলাম, তাহলে কিসের মানুষ আমরা? হ্যাঁ, কারণ সবসময় তো ভূতের কাজ করছি, তাই মনুষ্য জন্মের কোনো মূল্য থাকবে না। তাই কি করতে হবে? এই মনুষ্য জন্মে পেয়ে আমাদেরকে হরি ভজন করতে হবে। তাহলেই আমরা এই যে জেল, এই জেল থেকে ছুটকারা পেয়ে যাব। আপনারা মনে করছেন এখানে তো চারদিকে শৃঙ্খল নাই, হ্যাঁ, আমরা তো ইচ্ছা হলে বাজার যেতে পারছি, বাজার করতে পারছি, যেখানে খুশি যেতে পারছি, তাহলে এটা জেল কিসের? না না, এটা একটা জেল। কারণ এখানে এটা হচ্ছে দুঃখালয়ম, দুঃখের জায়গা। এখানে আমরা সুখ পাই না, পাই? হ্যাঁ, এখানে আমরা কোনো সুখ পাই না। এখানে শুধু দুঃখের পর দুঃখ, এক দুঃখ শেষ আর এক দুঃখ চালু, এরকম দুঃখের পর দুঃখ আসে। তাই এই জগৎটা সুখালয়ম নয়, কারণ এর উপর ভগবান লেবেল লাগিয়ে দিয়েছে। ভগবান যেমন বোতলের উপর লেবেল লাগানো আছে মধু, তার মধ্যে মধু পাওয়া যাবে, সেরকম এই জগতের উপর লেবেল লাগানো আছে দুঃখালয়ম, তাই এখানে দুঃখই পাওয়া যাবে। শুধু একরকম না, বিভিন্ন রকমের দুঃখ। হ্যাঁ, সেই জন্য এক একজন এক এক রকম দুঃখ ভোগ করছে। আর এর থেকে ছুটকারা পাওয়ার জন্য, ছুটি পাওয়ার জন্য আমাদেরকে ভগবত ভক্তি যাজন করতে হবে। হ্যাঁ, মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, নইলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। যেমন আমরা জানি যে ভূত রাম নাম করতে পারে না, হরিনাম করতে পারে না, সে কি করবে? হরিনাম শুনতে পারেই যাবে। তো যদি আমরা আমাদের এই যে মনুষ্য জন্ম যে দিয়েছে ভগবান, মুখটা দিয়েছে ভগবানের নাম করার জন্য, সেই মুখে যদি হরির নাম না করি তাহলে তো ভূতই। হ্যাঁ, যেহেতু হরিনাম আমরা করছি না, তাহলে তার মানে আমরা ভূতের কাজই করছি, কারণ হরিনাম থেকে পালিয়ে যাচ্ছি দূরে দূরে। না না না, ওই সাধুদের কাছে যাওয়া যাবে না, এই সাধুদের কাছে গেলেই আমার এই ছুটে যাবে, সেই ছুটে যাবে, এই খেতে পারবো না, সেই খেতে পারবো না, এই মহাবিপদ। এর থেকে পালাও, দূরে যাও। হ্যাঁ, সেজন্য বলছে নইলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আরে তুমি যদি ভূতই না হও, তাহলে মুখে কেন হরিনাম করছো না? এইটা হচ্ছে শাস্ত্রের কথা। বলছে পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি সুখ আদি কত। দেখুন আমরা বাড়িতে যদি কেউ একটা পাখি, তোতা পাখি পালি, তাহলে কি করবে? তোতা পাখিকে যদি বলি এই তোতা হরে কৃষ্ণ বল, তোতা দেখবেন বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, পাখি নেবে, কিন্তু আপনাকে বললে ও নাম বলবো না, শুধু হরে কৃষ্ণ বললে হয়ে যায়, কিন্তু বলবে কি ও নাম বলবো না। সেজন্য বলছে পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ এ হয় কেমন মতো। পাখি নিচ্ছে হরিনাম, কিন্তু আমার আলস্য লাগছে, হরিনাম করতে ভালো লাগছে। ও আবার আমাদের আবার লজ্জাও আছে, হরিনাম নিতে লজ্জা। ফিল্ম স্টারদের নাম দেখুন, কোথাও যদি আলোচনা হয় ফিল্ম স্টারদের নাম, হ্যাঁ ওই তো অমুক ফিল্ম স্টার, আমি চিনি তো, এরা আমার এসেছিল কলকাতায় একটা প্রোগ্রামে এসেছিলাম, দেখেছিলাম, নাম খুব সুন্দর করে নেবে, কিন্তু কৃষ্ণ নাম বলতে গেলে বলবে না। কেন? উদ্ধার হয়ে যাবে না, তার মঙ্গল হয়ে যাবে, তার কল্যাণ হয়ে যাবে কৃষ্ণ নাম করলে। এই জন্য
ওই নামটা বলবো না। সেই জন্য বলছে তুমি যে ইহাতে আলস্য করহ এ হয় কেমন মতো। এটা কিরকম? নাম নিতে আলস্য কেন করছো তাহলে? দিবস রজনী আবল তাবল পাঁচাল পারিতে পারো। সারাদিন দেখবেন গল্প আর গল্প। গল্পকার কম আছে? ছেড়ে দেন লোক, কত দুনিয়ার গল্প, সে গল্পের আর শেষ নাই। কিন্তু হরিনাম করতে পারো, হরিনাম গল্প করতে পারো সারাদিন বসে, কারো কুচ্ছা বলতে হবে না, খুব সুন্দর আর্ট করে করে অমুকে না এরকম করে কথা বলে, কিন্তু হরিনাম বলতে পারেন? হরিনাম বলবো না। তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে না। তো যদি সারাদিন আমরা পেঁচাল করতে পারি, কথা বলতে তো আর কষ্ট লাগে না, তা একটু হরে কৃষ্ণ নাম নিতে কি কষ্ট লাগে? হ্যাঁ, যেই নাম আমাকে উদ্ধার করবে। মহাপ্রভু বলছেন এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এই হরিনাম মহামন্ত্র নিয়ে এসছেন মহাপ্রভু কেন? আমাদের উদ্ধার করার জন্য। তাই হরিনামটাকে বলে তারক ব্রহ্ম। হ্যাঁ, কিন্তু সেই নাম আমরা গ্রহণ করি, এটাতে আলস্য আছে, লজ্জা আছে। হরিনাম শুনলে লজ্জা পাই, কিন্তু ফিল্ম স্টারদের নাম নিতে, গল্প করতে কোনো লজ্জা নেই। এ হচ্ছে আমরা। তারপরে ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া। আমরা সবাই জানেন যে যখন 7 মাস হয় বাচ্চার, তখন 7 মাসের সময় ভগবান একবার মাতৃগর্ভে আমাদের দর্শন দেয়, দেখা দেয়। কারণ তখন তো খুব কষ্ট পাই আমরা মাতৃগর্ভে, আর সেই কষ্ট পেয়ে যখন ডাকি, হ্যাঁ হে প্রভু আমাকে উদ্ধার করো এই যন্ত্রণার থেকে, তখন ভগবান আমাদেরকে দর্শন দেয়। তখন কি বলি ভগবানকে? তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। হ্যাঁ, জন্ম পাওয়ার সঙ্গে সঙ্গে প্রভু আপনারই ভজন করব, আর কিছু করব না আমি। জন্ম হইল পরিমায়া জালে, জ্ঞান হইল লাভ। হ্যাঁ, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই উলে বাবুলে সোনালে বলে হয়ে গেল। হ্যাঁ, শেষ। তারপরে মধু, তারপরে কদু, কত রকম খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি গেছে ভগবান। সেই জন্য বলছে, মনে করে দিচ্ছে, ভজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া। কি সুখ পেয়ে তুমি ভুলে গেছো। বুঝিনু আবার সমন নগরে, নরকে মজিবি যাইবে। তো এখন হরিনাম আমরা করছি না, ঠিক আছে, যখন নরকের দান্ডা ভোগ করব, ডান্ডা, নরকের নাম জানেন তো কিছু, 2-1 নাম, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, লালা ভক্সি। এখন আপনারা বলতে পারেন, এ নরক কেউ দেখছে? হ্যাঁ, কেউ যেহেতু নরক দেখে নাই, তা আমাদের নরক নিয়ে কোনো চিন্তা নাই, নরকে আমরা যাবো কেন? কিন্তু ভাগবতের তো সমস্ত কথা সত্য, সত্য না? হ্যাঁ, ভাগবত তো মিথ্যা কথা বলে না। যেমন শাস্ত্রে বলেছে, শাস্ত্রে কি বলেছে? এই ধ্যান দিন এদিকে,
ওটা গুরুত্বপূর্ণ নয়, এইটা গুরুত্বপূর্ণ বেশি। শাস্ত্রে বলেছে যে এই ভাগবতটা রচনা হয়েছে 5,000 বছর আগে, কিন্তু 2,500 বছর আগে বুদ্ধদেব এসেছেন, আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছেন। এদের বর্ণনা আছে কোথায়? ভাগবতে। তার মানে কি, তখন প্রেডিকশন 2,500 বছর আগে প্রেডিকশন করেছে, 2,500 পরে সেই ঘটনা ঘটেছে। 5,000 বছর আগে বলেছে, সেটা এখন ঘটছে। তাহলে ভাগবত সত্য না মিথ্যা? প্রমাণ কি দিয়েছে ভাগবত? ভাগবত যেটা বলছে সেটা সত্য, অবশ্যই নরক আছে, সেখানে একদিন না একদিন আমাদেরকে যেতে হবে। না, যারা ভক্তি করবেন তাদের যেতে হবে। শাস্ত্রে বলছে যারা ভগবত ভজন করবে তাদের কখনোই নরকে যেতে হবে। কিন্তু ভগবত ভজন না করলেই যমদূত দাঁড়িয়ে থাকবে সে দুয়ারের সামনে, কেলো চলো এবার। না প্রভু, একটু কাজ তো বাকি ছিল আমার, এখনো কিছু কাজ বাকি আছে, কয়েকদিন পরে আসে না, যাবা না। তখন যমদূত কি করবে? চলে যাবে, বলবে না এই জম্পাসটা লাগা তোর গলায়, জম্পাসটা লাগিয়ে বলে চল। তখন আর কান্না করলেও শুনবে না। সেজন্য আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ডিস্টার্ব শুরু করেছে, বুঝতে পারছেন? সেজন্য আগের থেকে প্রস্তুতি থাকতে হবে আমাদের। প্রস্তুতি না থাকলে আমরা রক্ষা পাবো না। বদন ভরিয়া হরি হরি বলো, ক্ষতি না হইবে তাই। বলছে বদন ভরিয়া হরি হরি বলো, ক্ষতি না হইবে তা। ক্ষতি হবে? হরিনাম করলে ক্ষতি হবে কারো? বলেন তো। হ্যাঁ, না না, ক্ষতি হয়ে যাবে, হরিনাম করা যাবে না, ক্ষতি হয়ে যাবে আমাদের, হরিনাম করবো না রে বাবা, ক্ষতি হয়ে যাবে। না না, টাকা পয়সা কমে যাবে, সুযোগ সুবিধা কমে যাবে হরিনাম করলে। কে এরকম হয় কি? না। বলছে বদন বলিয়া হরি হরি বলো, ক্ষতি না হইবে আর। কহে প্রেমানন্দ তবে যে নিত্যান্ত, এড়াবে কীর্তান্ত দায়। প্রেমানন্দ বলছে তুমি যদি হরিনাম করো তাহলে তোমার এই সমস্ত এই জগতের যে বোঝা তোমার থেকে কেটে যাবে, তুমি মুক্ত হয়ে ভগবানের ধামে যেতে পারবে। হরে কৃষ্ণ। সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।